মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো হচ্ছে সানডে, রবিবার। তো সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি 6:30, যেহেতু এই যে মা আছে, মা সেই 5টাতে ঘুম থেকে উঠে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ঠিক আছে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ টাজ করে চা দোকান থেকে পরোটা নিয়ে এসেছি। তো আমরা তো সবাই পরোটা খেলাম, আর মিষ্টি পরোটা খাবে না, আর আমার ভাইগনা যে আছে সেও পরোটা খাবে না। ওদের জন্য ম্যাগির স্যুপ করছি, ওরা ম্যাগির স্যুপ খাবে। তো ফ্রেন্ডস, এদিকে মাংস নিয়ে আসলাম, পাঁঠার মাংস। কালকে তো রাত্রিবেলা চিকেন রান্না করেছি, মা তো চিকেন খায় না, সেজন্য আজকে পাঁঠার মাংস নিয়ে আসলাম। তো এখানে প্রায় 3 পোয়ার মতো মাংস আছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে দেখো, সকাল থেকে রৌদ্র ছিল আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো, আকাশটা আবার খারাপ করছে। তো ফ্রেন্ডস, অনেকটা বেলা হয়ে গেল, ঠিক আছে। তো মার খিদেও পেয়ে গেছে, তো সেজন্য মাংসটা উঠিয়ে দিয়েছি। আর রান্না করেছিল, মাংস করলাম, আর করব হলো কচুর ফুল আছে না, কচুর ফুলের ডাল। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আলাদা করে একটু মাংস কষিয়ে রেখে দিয়েছি এখানে মশলা মশলা দিয়ে। এটা কার জন্য বলো তো? আমার এক দাদু আছে, সেই দাদু মানে রসুন খায় না, রসুন আর পেঁয়াজ একসঙ্গে খায় না, সেই জন্য দাদুর জন্য ওটা। আর এদিকে পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর মাংসর কষানোর ঝোল দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ জল দিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলে পরে মাকেও খেতে দেবো। তো মাকে প্রথমে আমি পটল ভাজা আর আলু ভাজা দিয়ে একটু খাইয়ে দিয়েছি, তার কারণ অনেকটা দেরি হবে রান্না করতে। তো প্রায় আমার মাংস রান্না হয়ে গেল, তো একটু এখন কষানো প্রায় শেষের দিকে। তো একটু কষানো মানে হয়ে গেলে পরে ঝোলটা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো, তারপর তো খাওয়া দাওয়া। আমারও অনেকটা খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে, কেমন হয়েছে না হয়েছে। তো চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, আজকে এইটুকুই।